দ্য মেকিং অফ প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদারের কাজ বা আমরা বলতে পারি কর্ম। এক কথায় তিনি যে ইতিহাস তৈরি করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আজ আমরা কথা বলতে যাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে। শুরুতে আমরা লক্ষ্য করছি মেকিং। আমরা ছোটবেলা থেকেই জানি যে যখন ডিফাইন্ড যে আর্টিকেল তা থাকবে, এরপরে যে কোনো একটা আইনযুক্ত ফর্ম, এরপরে অফ থাকবে, উই ক্যান কল দিস ইজ নাথিং বাট আ ভার্বাল নাউন। বাট এটা সত্যিকার অর্থে কিভাবে কাজ করে আমরা কি ব্যবহার করতে পারি? এক্স্যাক্টলি, আমরাও ব্যবহার করতে পারি। এই জন্য আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করুন, এখানে লেখা আছে ভার্বাল নাউন। আমি তো ইতিমধ্যে বলেছি এইভাবে কি থাকবে। দেখুন, বাতাস, এটা কিন্তু প্রকৃতির বাতাস, ফ্যানের না। আচ্ছা, এই যে যে আর্টিকেল নির্দিষ্ট অর্থে এটা থাকবে, তারপরে ভার্বের আইনযুক্ত ফর্ম, এরপরে আমরা লক্ষ্য করছি অফ, তারপরে যা থাকবে তা তো থাকবে। আচ্ছা, এইটা মূলত ভার্বাল নাউন হিসেবে আমরা চিহ্নিত করি। এখন আমরা কি চাইলে ব্যবহার করতে পারি? ইয়েস, আমরা ব্যবহার করতে পারি। যেমন লক্ষ্য করুন, দ্য ক্লিনিং অফ রুম। এখানে অর্থটা দিচ্ছে রুম পরিষ্কার বা রুম পরিষ্কার করা। আমরা অনেক সময় বলি না, আহ রুম পরিষ্কার করা প্রয়োজন, যদিও আমরা অন্যভাবে বলতে পারি, কিন্তু আপনি চাইলে এইভাবে বলতে পারেন। এখন বলতে পারেন পার্থক্যটা কোথায় আসলে, আমি কেন ক্লিনিং দা রুম দিলাম না, এখানে এই দা ব্যবহার করেছে, আবারও অফ ব্যবহার করেছে, হতেই পারে। আচ্ছা, এইটা মূলত স্পেসিফিকলি নির্দেশ করে রুম পরিষ্কারের বিষয়টি। হবে গাছ। একই রকম ভাবে এই যে আমরা যে এখানে দেখলাম প্রীতিলতা ওয়াদ্দাদারের যে কাজ বা কর্ম, সেটাকে নির্দেশ করেছে। আচ্ছা, আবারও আমরা যদি এই পরক্ষণে আরেকটা দেখার চেষ্টা করি, দ্য ফ্লাইং অফ বার্ডস, মানে পাখি উড়া। আপনি কিন্তু বলতে পারেন যে আহ পাখি, আমার ভালো লাগে পাখি উড়া দেখতে। তাহলে আপনি কি বলবেন? আপনি এখানে এই বাক্যটি আপনি লিখবেন। আচ্ছা, অথবা এই বাক্যটি আপনি লিখবেন, পূর্ণ করে লিখবেন, যে ক্লিনিং অফ দ্য রুম, পরিষ্কার রুম বা রুম পরিষ্কার করা, বাট এটা জরুরি। আপনি এই বাক্যটা সম্পূর্ণ করে লিখবেন। আচ্ছা, আমরা বরং চলুন আমাদের যে রেগুলার ক্লাস তা দেখি। তার আগে একটু পরিচয় করেছি আমরা কি কি শিখবো আজকে ক্লাস থেকে। আমরা শিখবো প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানবো, তারপরে দেয়ার অ্যাজ এ অ্যাডভার্ব সেই সম্পর্কে আমরা অবগত হব। কেমন? আচ্ছা, চলুন আমরা শুরু করতে পারি। প্রথমেই শি ওয়াজ রিমেম্বার, তাকে স্মরণ করা হতো, তাকে মনে করা হতো। হাউ শি ডাই, কিভাবে সে মারা গিয়েছে, এই অর্থে তাকে স্মরণ করা হতো। মাস্ট লেস, খুবই কম। ইটস বলা হয়, দেখুন এখানে কিন্তু প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে, খুব কমই বলা হয়। অ্যাবাউট হাউ শি বিকেম, কি মানে সে কিভাবে আসলো বা সে কিভাবে এই অবস্থায় পৌঁছালো, এরকম অর্থে আপনি বলতে পারেন। দেখুন, এই বাক্যটা কিন্তু প্যাসিভ সেন্সে তৈরি হয়েছে, এই বাক্যটাও প্যাসিভ সেন্সে তৈরি হয়েছে, কিন্তু এরপরে আমরা প্রিপজিশন যুক্ত করে আরো কিছু অংশ দেখতে পাচ্ছি। হাউ ক্যান ইউ ডিফাইন what type of clothes you can call this? Undoubtedly, you can call this is nothing but noun clause. হবে গায়। আমরা কিন্তু জানি নাউন ক্লোজ ভার্বের পরে বসে, নাউন ক্লোজ প্রিপজিশনের পরে বসে, নাউন ক্লোজ আরো অনেক অনেক কিছু পরে বসে। আচ্ছা, এইখানে অর্থটা দিচ্ছে তাকে এই যে যে স্মরণ করা হতো, সে কিভাবে মারা গিয়েছিল এইটার জন্য। বাট এখানে আবার বলা হয়েছে কিভাবে সে আসলো, and much less, খুবই কম, is said, বলা হয়। আচ্ছা, আপনি চাইলে কি এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন না? হয় না? আপনি অবশ্যই এরকম একটি বাক্য তৈরি করে দিবেন। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য এটার প্রতি বেশি গুরুত্ব দিই। একটা বাক্য বলে দিব। ঠিক আছে, একটা বাক্য বলে দিচ্ছে। যেমন ধরুন, আমরা এই অর্থে বলতে পারি যে আমরা একে ফজলুল হক, তাকে স্মরণ করা হয় তার মানে কেমন তার মেরিটোরিসি ছিল।
এট দ্য সেম টাইম আমরা কিন্তু একটা গল্পও জানি। আচ্ছা, আপনি আবার বলতে পারেন অন্য কারো নাম। যেমন আরো বিখ্যাত ব্যক্তি যারা আছে, হিটলারকে স্মরণ করা হয় তার ওই কি করব সেটা আপনি একটু লিখে দিবেন ইংরেজিতে। আচ্ছা চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। 23rd সেপ্টেম্বর 1932, 1932 সালের 23শে সেপ্টেম্বর, অ্যান আর্মড অ্যাসল্ট। ওকে, অ্যান আর্মড অ্যাসল্ট একসাথে এখানে সাবজেক্টের মতো করে ব্যবহার হয়েছে। এর অর্থটা হলো যে একটি সশস্ত্র আক্রমণ, ডিসরুপ্টেড, একেবারে ধ্বংস করে দেয়, বা আমরা এই অর্থে বলতে পারি বিঘ্ন ঘটায়, বা আমরা বলতে পারি যে কাঁপন ধরিয়েছিল কলোনিয়াল চট্টগ্রাম। এই যে উপনিবেশিক যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামে টার্গেটিং দ্য পাথর, আচ্ছা, পাহাড়তলি ইউরোপীয় ক্লাব। আমি আবার বলছি, যেহেতু এটা ওয়ান শট ভিডিও এর জন্য একটু কারেক্ট করে নিচ্ছি। লক্ষ্য করুন, টার্গেটিং লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল। এখন কারো কারো কাছে মনে হতে পারে আইনজীবী ফর্ম এটা কিভাবে আসলো। দেখুন, এই জন্য আমাদের চলে যেতে হবে, আমি বলেছি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারে। লক্ষ্য করেন আমি আগেই বিষয়গুলোকে এনে রেখেছি। এই যে টার্গেটিং, মুভিং, লিডিং, এই সবগুলোই আজকে আমরা পড়বো, সেগুলো পাবো। মূলত আইনজীবী ফর্ম হয়ে ব্যবহার হলেও এগুলোর পূর্ণ রূপ আছে। আমি পূর্ণ রূপ দেখিয়ে দিচ্ছি, আশা করছি বুঝতে পারবেন। এগুলোকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল, বাট এগুলোর আরো একটি নাম আছে, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। মূলত আমরা বলতে পারি যে এই যে যে অ্যান অ্যাসল্ট যেটা, এইটাকে আমরা এই হুইজ দিয়ে রিফার করতে পারি এইরকম ভাবে, যে হুইজ যেটি। এরপর আমরা বলতে পারি যে টার্গেটেড, টার্গেট করেছিল এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে। হাবিগার, এই বাক্যটাই মূলত এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে যে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল ইউরোপিয়ান ক্লাবকে। আর এই ইউরোপিয়ান ক্লাব সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, সাইট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্ড রেসিয়াল এক্সক্লুশন আন্ডার ব্রিটিশ রুল। আচ্ছা, এই এই যে যে ক্লাবটি আছে, এই ক্লাবটি সম্পর্কে আর বলা হয়েছে এটা হচ্ছে রেসিয়াল, মানে জাতিগত যেই বর্জন, এই বিষয়টির সাথে জড়িত ছিল। আচ্ছা, আমরা একসাথে একটু দেখতে পারি। হিয়ার ইউ সি, একসাথে লক্ষ্য করেছেন? ওকে, আবারও এখানে কিন্তু আরো কিছু ব্যাপার আছে, যেমন দেখুন, এই পাহাড়তলি ক্লাব সম্পর্কে এই অংশটা দিয়ে বলা হয়েছে, মানে এই অংশটা অতিরিক্ত। ইউ ক্যান কল দিস ফর নাথিং বাট ওয়াট। ওকে, অ্যাপোজিটিভ বলতে পারেন। কিন্তু এই অ্যাপোজিটিভের মধ্যে আরো একটি ব্যাপার আছে, তা হলো এই সাইড। আবার এই সাইডটা হচ্ছে এইখানে আবারও পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে ব্যবহার হয়েছে, মানে এখানে একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার হয়েছে। এটা বলা হয়েছে এই যে যে একটা ক্লাব, এই বিষয়টাই, এই সাইডটা মূলত ছিল এই রেসিয়াল এক্সক্লুশন, যেটা বর্ণ বৈষম্য, এইটার সাথে সম্পৃক্ত আন্ডার ব্রিটিশ রুল। এটা কিন্তু অনেক বেশি অর্থপূর্ণ এবং মূল্যবান বাক্য ওঠে। আমরা চাইলেই আমাদের দৈনন্দিন প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এখান থেকে তো বুঝতে পারলাম যে অবশ্যই এগুলো পাবো, পরবর্তীতে এই ব্যবহারগুলো পাবো। আমরা একটু দেখি। আ গ্রুপ অফ রিভলিউশনারিজ, একদল বিপ্লবী। আ গ্রুপ অফ রিভলিউশনারিজ, একদল বিপ্লবী, মুভিং ইন ডিসগাইজ, তারা এগিয়ে গিয়েছিল। দেখুন এখানে কিন্তু সেই প্রেজেন্ট পার্টিসিপল আমি বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার আমরা পাবো। আচ্ছা, যদিও দেখা যাচ্ছে না, লক্ষ্য করেন এই যে মুভিং, এইটা কিভাবে এখানে আসলো আমরা একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, আপনি চাইলে এই বাক্যটাকে অন্যভাবে লিখতে পারেন। তার আগে আমি একটু পড়ে নিই, তারপরে দেখাচ্ছি। carried out a coordinating attack, মানে এই একদল বিপ্লবী তারা এগিয়ে গিয়েছিল। carried out, তারা পরিচালনা করেছিল। carried out মিনিং দ্যাট পরিচালনা করা অর্থে আমরা ব্যবহার করতে পারি কোঅর্ডিনেটেড অ্যাটাক, সমন্বিত আক্রমণ। একসাথে যদি দেখি তাহলে আমরা এইরকম দেখতে পাবো। আচ্ছা, আমি বললাম যে এই বাক্যটা আমরা চাইলে অন্যভাবে দেখাতে পারি, যেটা আমরা একটু আগে দেখলাম। দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লোজ। লক্ষ্য করেছেন,
এই বাক্য এবং এই বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়ে ফ্রেজ আকারে ব্যবহার হয়েছে। আর যেহেতু এটা অতিরিক্ত তথ্য, এই জন্য এখানে কমা দিয়ে লক্ষ্য করেন আলাদা করা হয়েছে। আর এই হচ্ছে ভার্ব। আর এই অংশটাই আপনি যদি পূর্ণ করে লিখতে চান, আপনি খুব সহজেই এইভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে লিখতে পারেন। এইখানে আমি বলছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এইখানে আমি বলছি দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সো ইউ হ্যাভ গট রাইট। আপনি চাইলে এই জাতীয় একটি বাক্য লিখে দিতে পারেন। ওকে, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। rather than face capture এখানে একটু জটিল ভাবে তৈরি হয়েছে। আমি অবশ্য এই নিচে লিখেও লিখেছি, লক্ষ্য করেন যা এইভাবে দেয়া যায়। তো মানে এখানে অর্থটা দিচ্ছে তারা ধরা পড়ার পরিবর্তে, তারা না, তিনি ধরা পড়ার পরিবর্তে, এরকম অর্থটা দিচ্ছে। একটু জটিল ভাবে তৈরি হয়েছে। she consumed potassium cyanide। আমরা কিন্তু অনেক শুনেছি পটাশিয়াম cyanide, মিনিং দ্যাট এটা হচ্ছে একটা আহ, আমি একটু ভুল করেছি, সায়ানাইড। আচ্ছা, সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড তিনি পান করেছিলেন, এরপরে তিনি তার জীবন বিসর্জন দিয়েছিলেন। লক্ষ্য করুন, চাইলেই এই অংশটা এইভাবে লিখলে আরো বেশি বোধগম্য হয়, যদিও এখানেও সংক্ষিপ্ত। মানে ধরা পড়ার পরিবর্তে, আচ্ছা, পটাশিয়াম সায়ানাইড তিনি গ্রহণ করেছিলেন এবং সাথে সাথেই তিনি আহ পরপার চলে যান। আমরা এই গল্প ছোটবেলায় পড়েছি, আরো বিভিন্ন ক্লাসে বিভিন্ন প্রয়োজনে আমরা পড়েছি বটে। আচ্ছা, পরিবর্তে এই অর্থে দিতে রাদার দান ব্যবহার হয়েছে। চলুন পরবর্তীতে দেখি। পোস্টমর্টেম রিপোর্টস, আমরা এটা অনেক শুনে থাকি। পোস্টমর্টেম রিপোর্টস, পোস্টমর্টেম রিপোর্ট লেটার, পরে, মানে পরে অর্থ দিতে অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। পরে, কনফার্ম, নিশ্চিত করে। একটু নোট করবেন, সবকিছু লিখে দেওয়া সম্ভব হয় না। মানে পরবর্তীতে নিশ্চিত করে যে হার বুলেট উড, তার যেই বুলেটের আঘাত ওয়াজ নট ফাটাল, এটা মারাত্মক ছিল না। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা বলতে পারি ফাটাল, মারাত্মক, মরণঘাতী, খতরনাক, যেটা আমরা বুঝে থাকি। আচ্ছা, এইটার অনেকগুলো সিনোনিমাস আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফর্ম আছে। প্লিজ আপনি অ্যাডজেক্টিভ ফর্মগুলো লিখে দিতে পারেন। আর লেটার, এটার ব্যবহার নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এটা দুইটি ফর্ম আছে, একটা হচ্ছে LATTER, আর একটা হচ্ছে LATER। মানে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে, রাইট? আচ্ছা, আর যদি এখানে টি দিয়ে দিই, সরি, আমি যদি এখানে টি দিয়ে দিই তখন হয়ে যায় পরবর্তী, অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়। আর যখন আমরা এই টি দিই তার মানে এটা পরবর্তী সময়কে নির্দেশ করেছে। আশা করছি আপনি ব্যবহার করবেন। আচ্ছা, একসাথে আমরা যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো যে ময়নাতদন্তের রিপোর্ট এটা তেমন আত্মঘাতী ছিল না। দ্য পারসন লিডিং অপারেশন ওয়াজ প্রীতিলতা বদ্দেতা। মানে এই অপারেশন পরিচালনা করার যে ব্যক্তি তিনি ছিলেন প্রীতিলতা বদ্দেদার। আচ্ছা, এই বাক্যটি কিভাবে মানে তৈরি হয়েছে অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে। দেখুন, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। তার মানে এই যে অপারেশন চালানোর কাজটি এই পার্সনই করেছে, তিনিই ছিলেন প্রীতিলতা বদ্দেদার। আমরা বাংলায় একটু দেখার চেষ্টা করি। অভিযানের নেতৃত্বে থাকা যেই ব্যক্তি, তিনিই ছিলেন প্রীতিলতা বদ্দেদার। আচ্ছা, লক্ষ্য করুন, এই বাক্যটি এখন মনে হতে পারে না কিভাবে তৈরি করবো। এটা আপনার জন্য কাজ দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু এখানে বলেছি যে এই লিডিংটা আছে, আপনি পাবেন। ঠিক এই দিকটা লক্ষ্য করেছেন, এই লিডিং আপনি পাবেন। অবশ্য আরো কিছু আছে। এই লিডিং এখানে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল আকার আসলো আমি একটু বলিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনাদের জন্য কাজ থাকবে। দেখুন, আমি চাইলে বাক্যটা এইভাবে তৈরি করতে পারি। মানে যিনি লিখেছেন, আচ্ছা আমি তার নামটা ভুলে গিয়েছি, আমি তার নামটা বলে দিব। দ্য পার্সন হু লাই দ্য অপারেশন ওয়াজ প্রীতিলতা বদ্দেদার। এই বাক্য এবং এই বাক্য একই অর্থ দিচ্ছে। মোস্ট অফ দ্য টাইম while reading newspaper or research paper or graphic design, whatever, and you will see this type of views maximum time. The leading, এখানে আছে একেবারে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল আকারে, এখানে আছে অ্যাডজেক্টিভ আকারে, এক্সিকিউটিভ ফ্রেজ, ক্লোজ আকারে। Have you got my words? I think so I've got. দয়া করে এই জাতীয় একটি বাক্য আপনি লিখে দিবেন। প্রথমত এইভাবে থাকবে, তারপরে এইভাবে থাকবে। আমরা আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই জাতীয় একটি বাক্য লিখতে পারি। কেমন?
আচ্ছা, আমরা এই অর্থে বলতে পারি যে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল যে ব্যক্তি, এরপরে ওয়াজ দিয়ে সেই ব্যক্তির নাম দিয়ে দিবেন। কি বললাম? আমি সব বলে দিলে তো হবে না, এইভাবে তৈরি করবেন। এরপর আপনি আইনজীবিত ফর্ম এইভাবে দিবেন, এই অপারেশনের জায়গায় মুক্তিযুদ্ধ দিবেন। তারপরে ওয়াজ দিয়ে যিনি পরিচালনা করেছিলেন তার নাম দিবেন, যদিও একজন দুইজন না, আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ অনেকেই পরিচালনা করেছিলেন। আপনি আপনার শেষে দিবেন। আচ্ছা, তারপরে এই একই বাক্য আবার আপনি এইভাবে লেখা শিখিয়ে দিচ্ছি, তাই না? এটা যদি আপনি নিতে পারেন নিবেন, আর না নিতে পারলে আমার কিছু করার নেই। তবে সাথে থাকুন, আশা করছি এক সময় নিতে পারবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দিস মোমেন্ট ইজ often used to, এটা খুবই কম এই এই যে যে মুহূর্তটা, এটা আহ, এই অর্থে যে খুব ব্যয় করা হয়, এরকম অর্থে ব্যয় করা হয় এই সেন্সে সিম্পলে, টু ডিফাইন হার legacy as an act of courage and sacrifice। মানে তার যে লেগাসি, তার যে মানে উত্তরসূরি বা পরিচয়, এটাকে অনেক বেশি ব্যবহার করা হয় as an act of courage and sacrifice, মূলত সাহস এবং আত্মত্যাগের দৃষ্টান্ত হিসেবে। এটা কিন্তু আমরাও জানিও বটে। আচ্ছা, যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করব, তার এই আত্মত্যাগ বা তার এই সাহসিকতাকে ধারণ করার চেষ্টা করব যার যার জায়গা থেকে, যদিও বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, বোঝা যাচ্ছে এই 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 নাউন ফ্রেজটি আমি আপনি আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি, ব্যবহার করতে পারি দৈনন্দিন, আহ বিশেষ করে উৎসাহ উদ্দীপনা, এনথুজিস্টিক যে অ্যাক্টিভিটিস আছে সেই ব্যাপার কাজে লাগাতে পারি। আচ্ছা, পরবর্তী দেখার চেষ্টা করি। শি ডিসপ্লেইড অ্যাটিটিভনেস, ও সরি, আই হ্যাভ মেড সেকেন্ড মিস্টেক হিয়ার, ইউ সি। যেহেতু আমি বলেছি ওয়ান শট ভিডিও, এই জন্য এটি কাটছাট করার সুযোগটাই আপনার সহজভাবে নেবেন। আবার শুট করছে। শি ডিসপ্লেইড অ্যাটেন্টিভনেস, তার মনোযোগ আকর্ষণ করেছিলেন বা তার মনোযোগ প্রদর্শন করেছিলেন, এই অর্থে আমরা বলতে পারি। প্রদর্শন করা অর্থে ডিসপ্লে আর অ্যাটেন্টিভনেস, মনোযোগ, মনোযোগ প্রদর্শন করেছিলেন ইন ইকুয়ালিটি ও ইনইকুয়ালিটি অ্যান্ড এভরিডে হায়ারার্কিস। মানে প্রতিদিনের যেই হায়ারার্কিস এবং যে অসমতা, নিত্যদিনের শ্রেণী বিভাগ এবং অসমতা, এগুলোর প্রতি তিনি গভীর মনোযোগ প্রদর্শন করেছিলেন। অবজার্ভিং, দেখুন তো এই অবজার্ভিং কিভাবে তৈরি আছে। আমরা যে এইখানে দেখেছিলাম, এই যে টার্গেটিং এর অবস্থাটা যেখানে দেখলাম, মুভিং এর অবস্থাটা যেখানে দেখলাম, ঠিক ওইরকম দেখাচ্ছে না? অন্তত টার্গেটিং এর মতো দেখাচ্ছে। এখন আপনি যখন প্রথমেই শিখলেন টার্গেটিং, মিনিং দ্যাট এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে, মূলত কিভাবে কাজ করছে সংক্ষিপ্ত ফর্মে, এখানেও একই রকম ভাবে কাজ করছে। ঠিক, বিশেষ করে এই ডিফারেন্সকে নির্দেশ করার জন্য। তাহলে এই অবজার্ভটা কি করেছে? অবজার্ভটা তিনিই করেছেন, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষিপ্ত আছে। এটা আপনি লিখে দিবেন। যদি আপনি অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে তৈরি করতেন তাহলে কি হতো? হুইজ নাকি হু দিয়ে শুরু করতেন? এটা আপনার জন্য কাজ। আপনি আমার ভিডিও দেখবেন কিন্তু কাজ করবেন না, সেটা তো হতে পারে না। তারপর আমি বলে দিচ্ছি, মূলত আপনি এখানে একটা রিলেটিভ প্রোনাউন আনবেন। সেটা হু হবে নাকি হুইজ হবে, যেই মূলত এই কাজটি করেছে। ডিফারেন্সেস অফ দ্য অথরিটি, অ্যাক্সেস, ট্রিটমেন্ট, এই যে এগুলোর মধ্যে যে ভিন্নতা, এগুলোর মধ্যে যে কর্তৃত্ব পরায়ণে, প্রবেশাধিকার, ট্রিটমেন্টে, সবকিছুর মধ্যে যে ভিন্নতা, বা এই যে যে বৈষম্য, এই ব্যাপারটাকে তিনি অবজার্ভ করেছিলেন। অবজার্ভ আসলে আমি বাংলায় ভালো বুঝি, সরি ইংরেজিতেই ভালো বুঝি। দ্যাট ওয়ার নর্মালাইজড, যেটা একেবারে নর্মালাইজ করা হয়েছিল, একেবারে সাধারণ করে ফেলা হয়েছিল। দেখুন এটা কিন্তু আছে প্যাসিভ ফর্মে। আর দ্যাট দিয়ে বোঝানো হয়েছে এই ব্যাপারগুলোকে, ট্রিটমেন্ট, অথরিটিজ, ডিফারেন্সেস, এগুলোর মধ্যে যে ভিন্নতা, শ্রেণী বিভাগ, এটা একেবারে নর্মালাইজ করা হয়েছিল এই কলোনিয়াল সোসাইটিতে। একসাথে যদি লক্ষ্য করেন তাহলে এরকম দেখতে পাবেন। এখানে বেশ কিছু ব্যাপার আছে গ্রামাটিক্যালি, যদি আপনি এখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে অনেকটা কলকৌশলের মধ্যে করে ব্যবহার করা হয়েছে আমরা আমাদের প্রয়োজনে। আর এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। তারপরে এভরিডে, এভরিডে আমরা দুইটা ব্যবহার দেখতে পাই, একটা হচ্ছে এভরিডে একসাথে, আর একটা হচ্ছে স্পেস থাকে। এখন স্পেস যেটা থাকে তা হলো অ্যাডভার্ব, আর যেটা স্পেস না থাকে এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম ব্যবহার হয়েছে, মানে নিত্যদিনের কাজ, নিত্যদিনের হায়ারার্কিজ, শ্রেণী বিভাগ। আচ্ছা, যেমন ধরুন আমি প্রতিদিন স্কুলে যাই, আর আপনি যদি বলেন আমি
এই অর্থে যে প্রতিদিনের বাড়ির কাজ করি, তখন আপনি লিখবেন এভরিডে হোমওয়ার্ক। বুঝতে পেরেছেন? তাহলে এই জাতীয় বাক্যটা আপনিও লিখে দিতে পারেন। যখন লিখবেন প্রতিদিনের বাড়ির কাজ, তখন কিন্তু আপনি এই স্পেসটা দিবেন না, মানে এখানে কোনো স্পেস থাকবে না। কিন্তু যখন আপনি লিখবেন প্রতিদিন আমি বাড়ির কাজ করি, তখন কিন্তু আবারও এভরিডে এখানে একটা স্পেস হবে। আপনারা এটা জানান ভালোই। চলুন আমরা পরে দেখে চেষ্টা করি। ডেভেলপমেন্ট, তার যে গ্রোথ, তার যে উন্নয়ন ওয়াজ গ্রাজুয়াল। গ্রাজুয়াল, আচ্ছা, এটা আপনার জন্য কাজ। ইট বিগেইন উইথ অবজারভেশন রাদার দ্যান অ্যাকশন। এটি অবজারভেশন দিয়ে শুরু হয়েছিল, আচ্ছা, এটা তো আপনার কাজ। রাদার দ্যান সম্পর্কে বলেছি, মানে কোনো কিছু চেয়ে বোঝাতে এটা ব্যবহার করা হয়ে থাকে। ফিলোসফি ইন্ট্রোডিউসড স্ট্রাকচার্ড এঙ্গেজমেন্ট। ফিলোসফি, এই দর্শন, সেটা আহ, এই অর্থে যে ইন্ট্রোডিউস, পরিচিত হয়েছিল স্ট্রাকচার এঙ্গেজমেন্ট, সুশৃঙ্খল সম্পৃক্ততা, উইথ আইডিয়া, জাস্টিস, রাইটস, অথরিটি অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি। একসাথে যদি দেখি তাহলে এই মানে দর্শন শাস্ত্র তাকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যদিও এখানে কাকে পরিচয় করিয়ে দিয়েছিল এটা নাই। আচ্ছা, মানে সুযোগ করে দেয় তাকে স্ট্রাকচার এঙ্গেজমেন্টের সাথে। আর সেগুলো অর্থে উইথ এই যে জাস্টিসের আইডিয়া, অধিকারের আইডিয়া, কর্তৃত্বের আইডিয়া, রেসপন্সিবিলিটির আইডিয়া, এগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। ইন আ কলোনাইজড সোসাইটি, একটি কলোনাইজ সোসাইটিতে আমরা অনেকেই কিন্তু এই ব্যাপারে অবগত বটে। দ্য আইডিয়াস ওয়ার নট অ্যাবস্ট্রাক্ট, আইডিয়াটা অ্যাবস্ট্রাক্ট ছিল না, এটা বিমূর্ত বিষয় ছিল না। দে হাইলাইটেড কন্ট্রাডিকশনস, তারা অসঙ্গতি, তারপরে বৈপরীত্য তুলে ধরতো বিটুইন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, প্রিন্সিপাল এবং প্র্যাকটিসের মধ্যে, মানে নীতি এবং প্রয়োগের মধ্যে। দেখুন, এই দিয়ে বলতে কাদেরকে নির্দেশ করেছে? এই যে যে আইডিয়াগুলো আছে, আর এই আইডিয়াগুলো কি, যেগুলো মূলত এই দর্শন বিদ্যার সম্পৃক্ততায় প্রীতিলতা উপাধ্যায় পেয়েছিলেন। হ্যাভ ইউ গট? তারা কন্ট্রাডিকশন, বৈপরীত্য, এগুলোকে তুলে ধরছেন, বিশেষ করে নীতি এবং যে প্রয়োগ আছে এই দুটার মধ্যে। একসাথে দেখে নেবেন। মুভ ইন্টু রিভলিউশনারি অ্যাক্টিভিটি, রিভলিউশনারি বিপ্লবী কার্যক্রমে তার যাওয়া, এই অর্থে ওয়াজ নট ট্রিগার। এটা এই অর্থে যে শুরু হয়নি, ওয়াজ নট ট্রিগার, শুরু হয়নি বাই আ সিঙ্গেল ইভেন্ট, একটি ইভেন্টের মাধ্যমেই শুরু হয়নি। জোর দিতে গিয়ে বলা হয়েছে এটা আসলে একটি ইভেন্টের মাধ্যমে শুরু হয়নি, তার মানে আরো কিছু আছে। বিপ্লবী কর্মকাণ্ডে তার যে অন্তর্ভুক্তি, এটা একটি কর্মকাণ্ডে, একটির মাধ্যমে হয়নি। অ্যান্ড ইট ডেভেলপড, এটা উন্নত হয়েছিল। যদিও আমরা এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে দিতে পারতাম, নট অনলি বাট অলসো, বাট তা না করে আলাদা করা হয়েছে, ইট ডেভেলপ, এটা উন্নতি লাভ করেছিল এই অর্থে। থ্রু দ্য ইন্টারাকশন, মানে মিথস্ক্রিয়া, ইন্টারাকশন মিনিং দ্যাট আপনি বলতে পারেন যে সমন্বয়, অফ এডুকেশন, অবজারভেশন দ্য পলিটিক্যাল কনটেক্সট অফ দ্য টাইম। সেই সময়ের পলিটিক্যাল যে কনটেক্সট ছিল, যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে এই যে যে সমন্বয় বা মিথস্ক্রিয়া তৈরি হয়েছিল, তার মধ্য দিয়ে এইটি ডেভেলপ করেছিল। এটি বলতে মূলত এই যে তার যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি, এইটা মূলত ডেভেলপ করেছিল। লক্ষ্য করুন, কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা এই থ্রু ব্যবহার করতে পারি। আপনি এক্ষেত্রে এই জাতীয় একটি বাক্য তৈরি করতে পারেন, যেমন আমি যদি বলি যে আমি আপনাদেরকে পড়াই কিসের মধ্য দিয়ে, বা আমি আপনাদেরকে ইংরেজি বোঝাই কি ভিডিও ক্লাস নেওয়ার মধ্য দিয়ে। আপনি জাস্ট থ্রু ভিডিও ক্লাস দিয়ে দিলেও হয়ে যাবে। চাইলেও আমরা অন্যভাবে লিখতে পারি ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। রাইট। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা লক্ষ্য করলাম এই যে যে একটা ফ্রেজ তৈরি হয়েছে, যে পলিটিক্যাল কনটেক্সট, অবজারভেশন, এডুকেশন, এগুলোর সমন্বয়ে, এই সমন্বয়ের মধ্য দিয়েই এটি বেড়ে উঠেছিল। আর এটি বলতে তার যে রিভলিউশনারি অ্যাক্টিভিটিকে নির্দেশ করেছে। একসাথে যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো। শি জয়েন্ট, তিনি যুক্ত হয়েছিলেন। আহ নন্দন কানন, যদি উচ্চারণে ভুল হয় সরি, নন্দন কানন অপর্ণা সারাং স্কুল। আচ্ছা, আমি আবার বলছি, ভুল হতে পারে। অপর্ণচরণ স্কুল, আচ্ছা, অ্যাজ এ টিচার, টিচার হিসেবে তিনি মূলত জয়েন করেছিলেন। লেটার,
পরে। দেখুন এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। লেটার, পরে। বিকামিং ইটস হেড মিস্ট্রেস, তিনি এখানে প্রধান শিক্ষিকা হয়েছিলেন। পরে তিনি প্রধান শিক্ষিকা হয়েছিলেন। আচ্ছা, একটা ব্যাপার আপনার মনে হতে পারে না, কেন শুধু শুধু এখানে আইনযুক্ত ফর্ম করে লেখা হলো? এই যে এখানে আমি বারবার দেখাচ্ছি, ভেরি সিম্পল। আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি, মূলত আহ পত্রিকায় এটা লক্ষ্য করা যায়। এখানে জয়েন্টের কাজটা, মানে এই যে তিনি অংশগ্রহণ করেছেন সেই কাজটাও তিনি করেছেন। আবারও পরবর্তীতে তিনি এখানকার হেডমিস্ট্রেস হয়েছিলেন। এখন চাইলে কিন্তু এখানে যেটা করা যাইতো, অ্যান্ড এইভাবে দিয়ে লেটার, পরে এরপরে বলা যাইতো যে সে, এইভাবে যে সে বিকেইম, বিকামিং না দিয়ে বলা যাইতো যে বিকেইম, তিনি এটির, এটির বলতে এই নন্দন কানন যেটা আছে এটির প্রধান যে শিক্ষিকা হয়েছিলেন। আচ্ছা আমাকে বলুন তো কেন এইভাবে লেখা হলো? এই জন্য আমি এখানে লিখে রেখেছি। এইগুলো অহরহ ব্যবহার হয়। সাধারণত দ্বিতীয় কাজটি করার জন্য পত্রিকায় এই ব্যবহারটা লক্ষ্য করবেন। আশা করছি বুঝতে পেরেছেন, পরবর্তীতে আসলে এই জন্য আপনি বুঝতে পারেন। This was a respected and socially accepted role. এটা একেবারে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সম্মানিত একটি পেশা ছিল তার জন্য, ফর এডুকেটেড ওম্যান, একজন এডুকেটেড ওম্যানের জন্য। রাইট। আচ্ছা, হা এডুকেশন ফাংশনড অ্যাজ এ টুল, বোথ এডুকেশন ফাংশন করেছিল, মানে শিক্ষা ফাংশন করেছিল টুল, একটি হাতিয়ার হিসেবে, বোথ এম্পাওয়ারমেন্ট এন্ড লিমিটেশন। মানে এই দুইটার, এম্পাওয়ারমেন্ট এবং লিমিটেশন, ক্ষমতায়ন এবং সীমাবদ্ধ, তার হাতিয়ার হিসেবে ফাংশন করেছিল, কাজ করেছিল। একসাথে যদি আপনি দেখেন, ফাংশন করা মানে কাজ করা অর্থে, কাজ করতো বা করেছিল। ওয়াই? একটু তড়িৎ গতিতে যাচ্ছেন কারণ আমরা অনেক সময় ব্যয় করেছি। ওয়াই সাধারণত অনেক অর্থে ব্যবহার হয়, যদিও তবুও তখন বা যেমন যখন। ইট ক্রিয়েটেড অপরচুনিটি, একদিকে এটা অপরচুনিটি তৈরি করেছিল, অ্যান্ড অলসো অন্যদিকে, বা আরো, অ্যান্ড প্রিপেয়ার্ড গার্লস, এবং গার্লদের প্রস্তুত করেছিল ফর প্রিডিটারমাইন্ড সোশ্যাল গোলস, পূর্বে উল্লেখিত বা পূর্ব নির্ধারিত সামাজিক ভূমিকা জন্য এই কৃষক বালিকাদের প্রস্তুত করেছিল। তবে কার? এইটি বলতে কিন্তু এখনো পর্যন্ত এডুকেশনকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, একসাথে আমরা দেখে নিতে পারি। On 13 June 1932, she met, তিনি দেখা করেছিলেন সূর্য সেন, যাকে আমরা বলি, এখানে সূর্যের সেন আছে। আচ্ছা, ওয়াইডলি নাম, ওয়াইডলি নন অ্যাজ মাস্টারদা, তিনি সর্বোত্ত মাস্টারদা নামে পরিচিত ছিলেন। দেখুন এখানে কিন্তু সংক্ষেপে লেখা আছে, আমি একটু পরে বলে দিচ্ছি। মাস্টারদা নামে তিনি সর্বোত্ত পরিচিত ছিলেন। দিস মিটিং, এই মিটিং, মার্কড হার, তাকে তৈরি করে, এন্ট্রি ইনটু অ্যান অর্গানাইজড রিভলিউশনারি নেটওয়ার্ক, একটা সংগঠিত রিভলিউশনারি নেটওয়ার্কে তার প্রবেশ উন্মোচন করেছিল। দেখুন এই মার্কের বিভিন্ন অর্থ এখানে কিন্তু অনেকটা তার পথকে সহজ করে দেওয়া অর্থ দিচ্ছে, বা এটাই চিহ্নিত করা অর্থ দেয়। আবার মাঝে মধ্যে দেখবেন যে মার্কিং মিনিং দ্যাট সেলিব্রেশন করা অর্থ এটা ব্যবহার করা হয়, বা কোনো কিছুর একটা প্রান্ত, কোনো কিছু একটা করে ফেলা অর্থে অনেকটা ডু এর মতো করেও কাজ করে। অনেকগুলো ব্যবহার মার্কেট, যেহেতু আমরা শেষ দিকে আছি এই জন্য আর বিস্তারিত বলছি না। তবে এই দিকটা একটু লক্ষ্য করি, যে এই যে সূর্য সেন, সূর্য সেনের তাহলে তিনি দেখা করেছিলেন, এবং এই সূর্য সেন সম্পর্কে এখানে আরো কিছু বলা হয়েছে, ওয়াইডলি নাউন অ্যাজ, তিনি পরিচিত ছিলেন। ওয়াইডলি মিনিং দ্যাট সর্বত্র, সব জায়গায়। এই জায়গায় কি বসাবো বলেন তো? এটা আপনার জন্য কাজ, আমি বলবো না। এখানে আপনাকে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে, আর এই বাক্যটি সম্পূর্ণ আপনি করবেন। আপনার জন্য কাজ আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আর পাশাপাশি যারা আমাদের গ্রুপ থেকে দেখবেন, মানে আমাদের রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে, তারা তো এই বিষয়গুলো বাসায় পড়বেন, নিজে নিজে চেষ্টা করবেন, আর গ্রুপে অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস আন্ডার মাই কোর্স। আর এই তো, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ারদের সঙ্গে থাকবেন, অন্যদেরকে অবগত করবেন। আর আমি বলেছি যে জায়গায় মাঝে মধ্যে ভুল ত্রুটি করেছি সে সম্পর্কে বলেছি। তারপরে যদি কেউ কোনো বিষয় সম্পর্কে, ও হ্যাঁ, এটা হচ্ছে মূলত 4, কিন্তু আমি 3 দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে অবগত করুন।